তার মধ্যে পড়ে, তাই না? আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো বা জানেন না যে আমার জন্ম কিন্তু খুলনাতে। আমার বাবার জন্ম, মায়ের জন্ম, বোনের জন্ম, আমার 14 গোষ্ঠী দে আর ফ্রম খুলনা। তো যেহেতু আমার জন্ম খুলনায় আর কুষ্টিয়াও খুলনার মধ্যে পড়ে, অতএব আমি বলতেই পারি যদি আমি খুলনার সন্তান হই তবে আমি কুষ্টিয়ারও সন্তান, ঠিক কি না? আমাদের বিভাগটা কিন্তু সেম, খুলনা। তা আমার প্রিয় ভাইয়েরা, আপনারা আমার পর কেউ নন, আপনারা আমার আপন মানুষ। তো যদিও রাত একটু বেশি হয়ে গেছে, রাত 12টার পরে যদি ওয়াজ হয় আমরা থাকবো না ইনশাআল্লাহ? আচ্ছা, ওয়াজ চলাকালীন যদি এখন থেকে কেউ ইন দ্য মিডল অফ স্পিচ ওয়াজের মাঝে উঠে যায়, যার পাশ থেকে উঠে যাবে নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বল? আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। আল্লাহ সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। টাইম ইজ টু শর্ট, লম্বা সময় আমাদের কাছে নেই। আমরা প্রথম থেকেই শুরু করব কোরআন আলোচনা, কোরআন কেন্দ্রিক কিছু কথা বলতে চাই। বলেন তো, আমার হাতে এই কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আমি 5 মিনিট সময় নিব ভূমিকার জন্য। ভূমিকা শেষ, সাবজেক্ট ম্যাটার তথা মূল আলোচ্য বিষয়ে ফিরে যেতে চাই। আমার প্রিয় ভাইরা, কুষ্টিয়ার ভাইরা, বলেন তো দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা, আচ্ছা আমি কিন্তু উত্তরগুলো আওয়াজ করে চাই, এটা মিডিয়ার ভাইরা রেকর্ড করছেন, কালকে এটা আপলোড হয়ে যাবে। তো এই যে রেকর্ডিং চলছে কুষ্টিয়ার মাহফিল, কালকে যখন আপলোড হবে আপনাদের সাউন্ড শুনলে মানুষ যেন বলতে বাধ্য হয় কুষ্টিয়ার সন্তানগুলো কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এই আওয়াজটা আমি চাই, এই ভাইবটা আমি চাই। আচ্ছা, উত্তর করার ট্রাই করবেন, ট্রাই ইউর বেস্ট। বলেন তো আমাদের সকলের বাসা অ্যাজ এ মুসলিম, মুসলমান হিসেবে দুনিয়াতে আসার পূর্বে জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে ছিল, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, এই পৃথিবীতে জান্নাত থেকে একজন মানুষকে আল্লাহ তাআলা প্রথমে পাঠিয়েছিলেন, সে মানুষটার নাম কি ছিল? আমাদের আদি পিতা, আমাদের প্রথম পুরুষ, দ্য ফার্স্ট প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম নবী, প্রথম পুরুষ। বলেন তো নবীর নাম কি? আওয়াজটা কমে গেল যে, নামটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একটা নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তাই আল্লাহ তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তখন থেকেই মানব ইতিহাসের সূচনা শুরু হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, বরং মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য, সঠিক পথের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে 2টা জিনিস প্রেরণ করেছেন। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2টা আঙ্গুল দেখবেন আর কুষ্টিয়ার সাউন্ডে বলবেন আল্লাহ কয়টা জিনিস পাঠিয়েছেন? আর একটু জোরে, কয়টা? আমি নামগুলো বলছি, আপনারা আমার পরে নামগুলো আপনাদের জবান দিয়ে বলবেন। 1 হচ্ছে নবী, বলেন সবাই। 1 হচ্ছে, 2 হচ্ছে আসমানি কিতাব, 2 হচ্ছে, বলেন তো কুষ্টিয়ার ভাইরা আসমানি কিতাব মোট কয়টা নাজিল হয়েছে? আর একটু জোরে, কয়টা? সব কিতাব চেঞ্জ হয়ে গিয়েছে, জাস্ট একটা কিতাব ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, তখন থেকে নিয়ে আজ অব্দি একটা অক্ষর পরিবর্তন হয় নাই, একটা জবর পরিবর্তন হয় নাই, একটা জের পরিবর্তন হয়, নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কিতাব। বলেন তো কিতাবটার নাম কি? এটা হচ্ছে সেই কোরআন। এখন একটা আয়াত বলবো, আয়াতের ব্যাখ্যা বলেই মূল তাফসিরে ফিরে যাব। এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করলেন সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত, 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটার ব্যাপারে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার দেওয়া রশিকে আঁকড়ে ধরো।
এবার কথাটা বুঝতে হবে, এবার জাস্ট বললেই হবে না, ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ ইট, অর্থ বুঝতে হবে। এটা হচ্ছে একটা কাগজের কিতাব, দেখা যায়? ও ভাই কথা কোথায় হবে, দেখা যায়? এটা একটা কাগজের কিতাব, এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কালাম। এটা হচ্ছে কাগজ দিয়ে তৈরি কিতাব, বই, বুক। এটা হচ্ছে কিতাব, কিন্তু আল্লাহ এই আয়াতে বলছেন এটা কোনো কিতাব নয়, এটা হচ্ছে একটা রশি। এটা কি আসিফ হুজুরের বাপের কথা না আল্লাহর কথা? বলেন না, কে বলেছে? বলেন না সবাই, কে? এটা কিতাব নয়, এটা একটা রশি। আচ্ছা, রশি কেন বললেন? এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিব। মুরব্বী কারা কারা এসেছেন? বেয়াদবি না নিলে একটু হাত তুলবেন। মুরব্বী আব্বাজান কারা কারা এসেছেন? কিটা কিটা এসে দেই, মাশাআল্লাহ। আব্বাজান হাত নামান, হাত নামান। মুরব্বীরা অনেকে এসেছেন। আপনারা আমার কথাটা ভালো বুঝবেন এই সাবজেক্টে। এখন তো পানি নেওয়ার জন্য কল এসেছে, ট্যাপ এসেছে, খালি ঘুরাই দিবেন পানি বের হবে, চাপ মারবেন পানি বের হবে। কিন্তু আগে কিন্তু ট্যাপ বা চাপ কল ছিল না, আগে ছিল কুয়া। আগে ছিল কি? কুয়া। আচ্ছা বলেন তো কুষ্টিয়ার ভাইরা, কুয়ার থেকে কেউ যদি পানি তুলতে চায় তার কি কি লাগবে? রশি আর বালতি, দুইটা। এক হচ্ছে রশি, দুই নাম্বার আচ্ছা বালতি। আচ্ছা দেখেন তো, যে আমি কুমারখালীতে এসে রশি দিয়ে পানি তুলতে গিয়েছি কুয়ার থেকে, কিন্তু পা পিছলে কুয়ার ভেতরে পড়ে গেছে। এখন আপনারে লোকজন ধরছে যে আপনারে আসিফ হুজুরে তুলতে হবে। এখন আপনি আমার তুলার জন্য বাঁশ আনবেন, খাম্বা আনবেন, না রশি আনবেন? কম দেই ভাই, কথা কন, কি আনবেন? রশি শুধু আনলেই হবে না, রশির মধ্যে দুইটা শর্ত লাগবে। এক, রশি কোনো পচা পাটের রশি হওয়া যাবে না, রশি হওয়া লাগবে মজবুত আর শক্তিশালী রশি, ঠিক কিনা বল? দুই নাম্বার, যেইটি রশির মাথায় ধরবে তার হাত শক্ত হতে হবে, কারণ তার হাত যদি শিথিল হয়ে যায়, আমি টান দিব, সেও টান দিবে, আমার টানটা ভারী হয়ে যাবে, তার হাত শিথিল হয়ে যাবে না, আমি পড়ে আমার দাঁত মাছ সব ভেঙে যাবে না, ঠিক কিনা বলে? হাত শক্তিশালী হওয়া লাগবে, রশি শক্তিশালী হওয়া লাগবে। And now I'm going to give you the best example of Quran. একদম সবচেয়ে সুন্দর উদাহরণ, এর মতো সুন্দর উদাহরণ আর কিছু হতে পারে না। আগেই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এইটা একটা রশি। এবার বলেন তো আপনারা, এই রশির মতো শক্তিশালী রশি পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে? সন্দেহ আছে মনে হয়, হতে পারে? আচ্ছা, এই রশির মূল গোড়ায় যার হাত, এটা হচ্ছে আমার রবের কুদরতি হাত। রশিটা হচ্ছে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দা রশি তুমি শক্ত করে ধরো, গোড়ায় আছে আমার হাত। আমার হাতের মতো শক্তিশালী কুদরতি হাত নেতার হতে পারে? আস্তে কোন কিসের জন্য হতে পারে? মন্ত্রীর হতে পারে, কোন দেশের প্রধানমন্ত্রী হতে পারে। আল্লাহ বলছে, বান্দার রোপ এটা আমার রশি, হোল্ড দিস কোরআন, শক্ত করে রশিকে আঁকড়ে ধরো, দলাদলি করতে যেও না। আমাকে আওয়ামী লীগ, আমাকে বিএনপি, আমাকে জামাত ইসলাম, আমাকে হেফাজত, আমাকে চরমনায়, আমাকে সরসিনা, আমাকে তাবলিগ, আমাকে কওমি, আমাকে আলিয়া, আমাকে চরমনায়। আমার প্রথম পরিচয় কোন দল দিয়ে নয়, আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। দলাদলি করতে যেও না, রশিকে তোমরা শক্ত করে ধরো। লাভ কি হবে? জান্নাত ছিল আমার আসল বাড়ি। আমি যখন দুনিয়াতে আসলাম, আমি একটা দুনিয়া নামের কুয়াতে পড়ে গেলাম। আল্লাহ বললেন, বান্দা তোমাকে কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ কোরআন নামের একটা রশি ফেললাম, শক্ত করে ধরো। আমি আল্লাহ এমন একটা টান দিব, আবার সবাইকে সেই হারানো বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। সে কোরআন থেকে আজকে তাফসীর হবে, শুনবেন আপনারা? একটু জোরে কতি হবে, শুনবেন আপনারা? আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন দেই। বউ আছে কার কার? আছে। আচ্ছা, খুব মজায় আছেন আপনারা, হাত নামান। এবার যাদের বউ না তারা একটু হাত তুলে দেই ভাই। হ্যাঁ, এই আমি বিশ্বাস করি না। আমাদের কারো বউ নাই? এবার তুই বাচ্চা, তুই হাত নামা। ওর বয়স মাত্র 6, এবার হাত তুলছে, আমার বউ নাই।
বাবা তোমার কমপক্ষে আরো 20 বছর ওয়েট করতে হবে। আচ্ছা হাত নামান। আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি রে বাবা, আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরেকবার জোরে সোরে ক্ষতি হবে আমিন। আমরা 3টা তাকবীর দিব, তাকবীর শেষ হবে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে তাফসীর করার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা আইছেন একটু কাশি দেন দেই। আওয়াজ হয় নাই। বিবাহিত ভাইরা আপনারা আমার পক্ষের লোক, প্লিজ একটু কাশি দেন আর একবার। আমি দেখতে চাই নাম্বার কে বেশি পায়। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ থাকবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মুরব্বিরা লাভ দিয়ে উঠছে। আচ্ছা আপনাদেরকে আমি নাম্বার দিলাম 70 নাম্বার দিলাম। It's time for the married people. No, it's not time for the married people, it's time for the single people. সিঙ্গেল এটা কাশি দাও। দেখা যাক কারা নাম্বার বেশি পায়। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা তাকবীর দিবে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমার মাফ করে দিয়েন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার কোনো ভাগাভাগি নাই, এবার সবাই মিলে তাকবীর দিবেন। সবাই একটা কাশি দেন আর একটু নড়ে সরে বসেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীজির জীবনের 3টা বিষয় নিয়ে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। 3টা বিষয় আমি বলবো, আপনি আমার পরে বলবেন। 1 নাম্বার বিষয় হচ্ছে হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, আমার নবীজি দেখতে কেমন ছিলেন 1 নাম্বার। 2 নাম্বার আমার নবীজির স্ট্যাটাস, সম্মান ইসলামে কত বেশি এইটা আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল। এবার আসুন আমরা একে অপরের সঙ্গে রিপিট করা ট্রাই করি।